আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের শোনাবো হজরত দাউদ আলাইসাল্লামের কাহিনী। হজরত দাউদ আলাইসাল্লাম ছিলেন বনি ইসরাইলের নবী। মহান আল্লাহ তাআলা যে নবীদের মহান কিতাব দিয়েছিলেন, হজরত দাউদ আলাইসাল্লাম তাদের মধ্যে অন্যতম। দাউদ আলাইসাল্লামকে জাবুর কিতাব দান করেছিলেন। জাবুর কিতাবের অন্যতম দুটি বৈশিষ্ট্য ছিল নন্দিত ছন্দ ও আল্লাহ তাআলার প্রশংসার বিবরণ। দাউদ আলাইসাল্লামের ছিল সকাল সন্ধ্যা মহান প্রভুর প্রশংসা পাঠের আমল ও মোহনীয় সুর ও ছন্দ দুটোই আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। ছন্দ যেমন প্রাণকে আন্দোলিত করে, সুরও তেমনি হৃদয়ে উচ্ছ্বাস জাগায়, প্রাণিত করে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন। দাউদকে দিয়েছিলেন বীরত্ব, সাহসিকতা, খেলাফত, বিচারিক দক্ষতা, পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা ও সুর লহরে। হজরত দাউদ আলাইসাল্লামের মতো সুমধুর সুর আর কাউকে প্রদান করা হয়নি। সুর ও ছন্দের দারুণ সমন্বয় ঘটেছিল হজরত দাউদ আলাইসাল্লামের মাঝে। জাবুরের ছন্দ আর দাউদ আলাইসাল্লামের মোহনীয় সুর দুয়ে মিলে আল্লাহর প্রশংসা পাঠে এক অপূর্ব ঝংকারের সৃষ্টি হতো, যে ঝংকার মানুষ, জিন, পশু পাখি ও প্রকৃতিকে আন্দোলিত করত। হজরত দাউদ আলাইসাল্লাম যখন তার মোহনীয় সুর দিয়ে জাবুর পাঠ করতেন, আকাশে উড়ন্ত পাখিও নীরবে দাঁড়িয়ে তিলাওয়াত শুনত। নদীর প্রবাহ থেমে যেত, বাতাসে সৃষ্টি হতো ভ্রমরের মতো গুনগুন গুঞ্জন। বিখ্যাত ধর্মতাত্ত্বিক ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহে বলেন, হজরত দাউদ আলাইসাল্লামের মতো এত সুমধুর কণ্ঠস্বর আর কাউকে দেওয়া হয়নি। তিনি যখন কিতাব পড়তেন, আকাশের পাখি ও বনের পশু তার চারপাশে জড়ো হতো। এমনকি পিপাসায় কাতর হয়ে জায়গায় মারা গেলেও নড়াচড়া করতো না। শুধু তাই নয়, নদীর পানির প্রবাহ পর্যন্ত থেমে যেত তার সুরে। ওহাব ইবনে মুনাব্বিহ বলেছেন, দাউদ আলাইসাল্লামের কণ্ঠস্বর যেই শুনত সেই লাফিয়ে উঠত এবং সুরের তালে তালে যেন নাচতে শুরু করত। দাউদ আলাইসাল্লাম জাবুরকে এমনভাবে পাঠ করতেন যা কোনোদিন আর কেউ শোনেনি। তার জাবুর পাঠের সুরে শুনে জিন, ইনসান, পশু পাখি, জীবজন্তু স্থানে ঠায় দাঁড়িয়ে যেত। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের কেউ কেউ মারাও যেত। আল্লামা ইবনে কাসির কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা নাম্বার 615। হজরত দাউদ আলাইসাল্লাম এর সুমধুর সুরের কথা কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইসাল্লামের প্রতি তার অনুগ্রহের কথা উল্লেখ করে পবিত্র কোরআনে বলেন, আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ থেকে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, এবং একই নির্দেশ দিয়েছিলাম পাখিদেরও। সূরা আস-সাবা আয়াত 10। প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহা তার প্রসিদ্ধ তাফসির গ্রন্থে বর্ণিত আয়াতের তাফসির প্রসঙ্গে বলেন, আল্লাহ তাআলা এখানে বলতে চাইছেন, তিনি তার বান্দা ও রাসূল দাউদের ওপর পার্থিব ও অপার্থিব রহমত নাজিল করেছিলেন। তাকে নবুয়াত, রাজত্ব, সৈন্য সামন্ত ও শক্তি সামর্থ্য দান করেছিলেন। এর সঙ্গে অতিরিক্ত আরেকটি মুজিজাও প্রদান করেছিলেন। একদিকে দাউদ আলাইসাল্লামের মিষ্টি সুরে আল্লাহর একত্ববাদের গান ধরতেন, অপরদিকে বিকেলে ফেরা ভোরের পাখিরা দাউদের কণ্ঠে আল্লাহর প্রশংসা শুনে থেমে যেত ও হজরত দাউদের সুরে সুর মিলিয়ে গান করত। দাউদ আলাইসাল্লাম পাখিদের ভাষাও বুঝতেন, পাখিদের সঙ্গে কথা বলতেন। পাহাড় পর্বতও তার সঙ্গে সুর মিলিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করত। পবিত্র কোরআনের অন্য আয়াতেও হজরত দাউদ আলাইসাল্লাম এর প্রতি পাহাড় পর্বত ও পশু পাখির আনুগত্য ও আল্লাহর তাসবিহ পাঠের কথা বলা হয়েছে। আমরা পাহাড়কে ও পাখিদের দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা তাসবিহ পাঠ করত এবং আমরা এটা করে থাকি। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর ৭৯। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহে বলেন, আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইসাল্লামকে
যে সকল বাহ্যিক গুণ দান করেছিলেন তার মোহনীয় সুর এর মধ্যে অন্যতম। দাউদ যখন জাবুর পাঠ করতেন, পাখিরা বাতাসে দাঁড়িয়ে তার সুরে সুর মিলিয়ে আল্লাহর তসবিহ পাঠ করত। একইভাবে পাহাড়, পর্বত, বৃক্ষরাজি থেকেও আল্লাহর তাসবিহর আওয়াজ আসত। দাউদের সুরের মূর্ছনা ছিল তার বাহ্যিক পূর্ণতা, আর পশু পাখি ও পাহাড় পর্বতের তাসবিহ পাঠ ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ মুজিজা। সাহাবীদের মধ্যে হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহা বলেন, এর সুর ছিল সবচেয়ে মধুর। আশআরীর সুরের প্রশংসা করে আবু উসমান নাহদি বলেন, আল্লাহর শপথ, আমি আবু মুসা আশআরীর সুরের চেয়ে মিষ্টি সুর কোনো বাদ্যযন্ত্রেও শুনিনি। এই আবু মুসা আশআরীর সুরকে দাউদ আলাইহিসসালাম এর সুরের সঙ্গে তুলনা করেছেন, যা দ্বারা দাউদ আলাইহিসসালামের সুরের সৌন্দর্য কিছুটা অনুভব করা সম্ভব। হাদিসে এসেছে, এক রাতে হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহা পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গমন করছিলেন। আবু মুসা আশআরীর মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যান এবং দীর্ঘক্ষণ ধরে শুনতে থাকেন। তারপর তিনি বলেন, তাকে তো হজরত দাউদের মতো মিষ্টি সুর দান করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহার ঘটনাটি জেনে বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতাম যে আপনি আমার কোরআন তিলাওয়াত শুনছিলেন, তাহলে আমি আরও উত্তমভাবে পাঠ করতাম। অন্য আরেক হাদিসে বলা হয়েছে, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু মুসা আশআরীর কোরআন তিলাওয়াত শুনে দাঁড়িয়ে যান এবং দীর্ঘক্ষণ ধরে শুনতে থাকেন। তারপর তিনি বলেন, তাকে তো হজরত দাউদের মিষ্টি সুরের কিছু অংশ দান করা হয়েছে। সহিহ মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 546। ইমাম বুখারী ও মুসলিম থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হজরত দাউদ আলাইহিস সালামের সুরের প্রশংসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নামাজ হচ্ছে হজরত দাউদ আলাইহিস সালামের মতো নামাজ, ও সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের মতো রোজা। দাউদ রাতের প্রথম অর্ধেক সময় ঘুমাতেন, তারপর 1/3 নামাজে কাটাতেন এবং 1/6 আবার ঘুমিয়ে কাটাতেন। একদিন পরপর রোজা রাখতেন আর শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে কখনো ভয়ে পালাতেন না। মহান আল্লাহর সব নির্দেশনা মেনে চলা মানুষের জন্য অত্যাবশ্যক। আল্লাহর নির্দেশ মানলে তিনি বান্দাকে পুরস্কার দেন, আর অমান্য করলে শাস্তি। পুরস্কার ও শাস্তি দুনিয়া এবং পরকাল উভয় জগতেই হতে পারে। পৃথিবীর সূচনাকাল থেকে আজ পর্যন্ত নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আল্লাহর এই নিয়ম মানবজাতি দেখে ও জেনে আসছে। পবিত্র কোরআনে বনি ইসরাইল সম্প্রদায়ের একটি ঘটনার উল্লেখ রয়েছে, যারা আল্লাহর নির্দেশ অমান্য করায় শাস্তিস্বরূপ বানরে পরিণত হয়েছিল। তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা তো তাদের ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ বিরোধের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম। সূরা বাকারা 65-66 আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলেন, আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করো, যা ছিল নদীর তীরে অবস্থিত, যখন শনিবার দিনের নির্দেশের ব্যাপারে সীমা অতিক্রম করতে লাগলো। যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির ওপর, আর যেদিন শনিবার হতো না, আসতো না। এভাবে আমি তাদের পরীক্ষা করেছি, কারণ তারা ছিল নাফরমান। সূরা আরাফ আয়াত 163। তাফসির ও ইতিহাস গ্রন্থ পাঠে জানা যায়, আল্লাহর নবী হজরত দাউদ আলাইহিস সালামের সময়ে বনি ইসরাইলের একটি জনপদ ছিল সমুদ্র উপকূলের দিকে, লোহিত সাগরের তীরবর্তী আইলাহ অঞ্চলে। তাদের প্রধান পেশা ছিল মৎস্য শিকার। পুরো সপ্তাহ তারা মাছ শিকার করত, আর শনিবার ছিল ইবাদতের দিন। সেদিন দাউদ আলাইহিস সালাম আসমানি কিতাব জাবুর পাঠ করতেন। অনেক মুশিষ্ট জীব মুগ্ধ হয়ে তার জাবুর পাঠ শ্রবণ করত। শনিবার দিন নদী ও সমুদ্র তীরে অনেক বেশি মাছ আসতো। যেহেতু একটি পবিত্র উদ্দেশ্যে এসব প্রাণী একত্রিত হতো, তাই আল্লাহর পক্ষ থেকে হজরত দাউদ আলাইহিস সালাম
সেদিন মাছ শিকার নিষিদ্ধের ঘোষণা তার উম্মত বনি ইসরাইলকে জানিয়ে দেন। প্রথম তারা আল্লাহর হুকুম ও দাউদ আলাইসাল্লামের ফরমান মান্য করে চলত। তবে একদিন একজন দুষ্ট প্রকৃতির লোক ফন্দি বের করলো। শনিবারে যেসব মাছ তীরবর্তী হয় সেগুলোকে জাল পেতে আটকে ফেলে আর রোববার ধরে নিয়ে আসে। সে এত বেশি মাছ বাড়িতে নিয়ে আসতো যে অন্যরা তা কল্পনা করতে পারে না। লোকজন তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো শনিবার নয় রোববারে মাছ শিকার করেছি। অল্প কিছু দিনের মধ্যেই তার এই কৌশল জানাজানি হয়ে যায় এবং আরও কিছু লোক এই কৌশলে মাছ ধরা শুরু করে। কেউ কেউ নদী বা সাগরের তীরে গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে জাল পেতে রাখে। শনিবার মাছগুলো গর্তের ভেতরে জমা হলে তারা সেটার মুখ বন্ধ করে দেয় আর রোববার মাছগুলো ধরে নিয়ে আসে। তবে আল্লাহর নবী হজরত দাউদ আলাইসাল্লামের খাঁটি অনুসারী ও সৎ লোকেরা তাদের এই অন্যায় কাজে বাধা দিতেন এবং মাছ শিকার করতে নিষেধ করতেন। তবে তারা নিষেধ অমান্য করত আর বলতো, আমরা তো শনিবার দিন শিকারই করি না, আমরা মাছ শিকার করি রোববার দিন। অবশেষে ইমানদাররা অপারগ হয়ে সেসব কৌশলী লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাদের কাছ থেকে পৃথক হয়ে যান। তারা গ্রামের মাঝখানে একটি দেয়াল তৈরি করে দেন। সৎ লোকেরা একটি দরজা দিয়ে যাতায়াত করতেন আর অসাধু লোকেরা অন্য দরজা দিয়ে যাতায়াত করত। এভাবে অনেক দিন অতিবাহিত হয়। একদিন হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে। রাত শেষে ভোর পেরিয়ে বেলা বেড়ে গেলেও সেই অসাধু লোকদের ঘরের দরজা খুলছে না। ভেতর থেকেও তাদের কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ কেটে যাওয়ার পর খোঁজ নিতে গেলে এক বিস্ময়কর চিত্র দেখা যায় সেসব পরিবারের সব নারী পুরুষ শিশু বানরে রূপান্তরিত হয়ে গেছে। তাদের লেজও গজিয়েছে। তাদের সবাইকে চেনা যাচ্ছিল, সে অমুক পুরুষ, সে অমুক নারী এবং এ অমুক শিশু ইত্যাদি। হজরত কাতাদা রহমতুল্লাহ আলাইহে বলেছেন, বৃদ্ধরা শূকরে এবং যুবকরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝোর নয়নে অশ্রু বিসর্জন করেছিল। তবে বর্তমান পৃথিবীতে বসবাসকারী বানর তাদের উত্তরসূরি নয়। হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদিন কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়ের উত্তরসূরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের ওপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে তাদের আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। মুসলিম 6770 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা বলেছেন, অতি অল্প সময়ের মধ্যেই তারা ধ্বংস হয়ে গিয়েছিল এবং তাদের কোনো বংশবৃদ্ধি হয়নি। বানরে রূপান্তরিত অভিশপ্ত সেই মানুষগুলো নাক ঘষতে ঘষতে সবাই মারা যায় এবং তাদের বংশবৃদ্ধি বিদায় নেয়। আর যে বানরগুলো এখনও আছে এবং তখনও ছিল, এরা তো জন্তু, এরা স্বাভাবিকভাবেই মহান আল্লাহর সৃষ্টি। এর সঙ্গে বনি ইসরায়েলের সেই অভিশপ্ত জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। মোহনীয় সুরের কারণে হজরত দাউদ আলাইসাল্লাম কিয়ামতের দিন বিশেষ মর্যাদায় ভূষিত হবেন। তার হৃদয় কারা সুরে জান্নাতের অধিবাসীরা মুগ্ধ হবে। স্বয়ং আল্লাহ তাকে সুরের ঝংকার তুলে মুগ্ধ করার আদেশ দেবেন এবং নিজেও শ্রবণ করবেন। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহা বলেন, হজরত দাউদ আলাইসাল্লাম কিয়ামতের দিন আরশে আজিমের স্তম্ভের কাছে দণ্ডায়মান থাকবেন। আল্লাহ তখন বলবেন, হে দাউদ, দুনিয়ায় তুমি যে সুমধুর সুরে আমার প্রশংসা ও মহত্ব প্রকাশ করতে, সেরকম মধুর সুরে আজ আমার প্রশংসা ও মহত্ব প্রকাশ করো। দাউদ বলবেন, হে আল্লাহ, আপনি তো সে সুর আমার থেকে উঠিয়ে নিয়েছেন, এখন আমি কিভাবে প্রশংসা করব? আল্লাহ বলবেন, আজ আমি আবারও তোমাকে সে সুর ফিরিয়ে দিচ্ছি, সুতরাং প্রশংসা করো। এরপর দাউদ সুমধুর সুরে প্রশংসা করবেন আর সে সুরে জান্নাতবাসীরা মুগ্ধ হবে। কাসাসুল আম্বিয়া, পৃষ্ঠা 618। এতক্ষণ মনোযোগ সহকারে দাউদ আলাইসাল্লামের এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।